রেখে দাও, তুলে রেখে ঘন ঘোর আধারে ভোর, তুই যে মা আলোর দিশা, শক্তিরূপা খর্গহস্তা মহাকালী। চ্যানেলের আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো তোমরা ভিডিওর ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরেছো যে হ্যাঁ, পুজো সংক্রান্ত ভিডিও। তো আজকে ছিল বিপত্তারিণী পুজো। তো সেই জন্য দেখো সুন্দর করে সকালবেলায় আমার যে ভগবানদেরকে মানে যারা বেসিক্যালি আরও সব থেকে পছন্দের যেটা হচ্ছে রাধা কৃষ্ণ এবং গোপুসোনা, দেখো কত সুন্দর চকচক করছে। আমি এই দুদিন আগেতেই জাস্ট টক দই দিয়ে তাদেরকে পরিষ্কার করেছি। তো যাই হোক, আজকে তাদেরকে একটুখানি পান্তুয়া দিয়ে আর সুন্দর করে বেলি ফুলের মালা দিয়ে দেখো সাজিয়ে নিয়ে তারপরেই চলে গেছিলাম হচ্ছে বিপত্তারিণী পুজোর সেই ডালা রেডি করতে। তো যাই হোক, এই যে 13টা করে যে ফলের পুজো দিতে হয়, তো সেই 13টা ফলে আমাদের গাছের পেঁপে, কলা, আম, পেয়ারা, লেবু, আপেল, নাশপাতি, বেদানা, শসা, আঙুর, জাম, জামরুল এবং চেরি, এটা ছিল হচ্ছে এই যে ফলের ডালাটা, এটা হচ্ছে ভগবান মানে যেটা ঠাকুরকে দান করতে হয় মানে ব্রাহ্মণকে। আর এই ফলটার মধ্যে ছিল কাঁঠাল, আম, কলা, শসা, আপেল, নাশপাতি, আলু বোখরা, জাম, আঙুর, তারপর হচ্ছে জামরুল, পেয়ারা, আর কি ছিল ওটা হচ্ছে চেরি, আর একটা কি ওটা হচ্ছে করমচা। হ্যাঁ, তো যাই হোক, এই সবকটা এই ফলগুলো ছিল হচ্ছে ঠাকুরের পুজোর যে ফল বানাবো সেই কারণের জন্য। আর এই দেখো 13টা ফুলের মধ্যে ছিল জবা ফুল, তারপর ছিল হচ্ছে বেলি ফুল, গোলাপ ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা, বেলি ফুল, জুঁই ফুল, দোপাটি ফুল, আর আকন্দ, নীলকণ্ঠ, অলকানন্দা, টগর ফুল, নয়নতারা। তো যাই হোক, এখানে ছিল 13টা ফুল, আর ওখানে দেখো যে বাড়তি যে ফুলগুলো সব এক জায়গাতেই রেখেছি। তো যাই হোক, আমি 13টা ফুল এবং 13টা ফলের দুটো ডালা করার পরে এই যে গতকাল যখনই আমি এসেছি, আসার সময় 13 রকমের মিষ্টি, সব আমার পছন্দের এই মিষ্টিগুলো আমি সুন্দর করে যাই হোক বেছে বেছে নিয়ে চলে এসেছিলাম, কারণ পরের দিন পুজো ছিল বলে তাই। তো যাই হোক, ফলের, ফুলের এবং মিষ্টির ডালার পরে এই যে এবার হচ্ছে যেটা হচ্ছে তুলসী সিঁদুর, আলতা সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, এবং এই যে গতকাল রাতেই আমি এবং মা দুজন মিশে বসেই হাতের যে ধাগাগুলো বানিয়ে নিয়েছি, সিঁদুর গোলা, দক্ষিণা, আর তার সাথে ছিল 13টা পান এবং 13টা সুপারি, আর তার সাথে এই যে বেলপাতা আর কিছু দুব্ব, যেগুলো একসাথেই পুজো দিয়ে নিয়ে আসা হবে। পরে অনেকে কেউ চাইলে তাহলে তাদের বানিয়ে দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, বলতে বলতেই আমরা এই দেখো চলে এসেছি, আর এখানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে প্রথম পর্বই। তো এই দেখো, এখানে রয়েছে কালী মা এবং আর একদিকে ছিল হচ্ছে শীতলা মা, আর মাঝে রয়েছে মানে দুর্গা মায়েরই আরেকটা রূপ যে বিপত্তারিণী ঠাকুর। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের রিশরারি হরিসভা। তো সেই হরিসভাতে আমরা চলে এসেছিলাম আমি এবং মা দুজন মিলে পুজো দেওয়ার জন্যে। তো যাই হোক, এখানে পুজো দিতে এসেছি বলে মন্দিরটা একটু তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর মন্দিরে আসার পরেতে তোমাদেরকে মানে আমি আর মা দুজনের যে আজকে পুজো উপলক্ষে যে সাজ তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, সেটা অবশ্যই দেখাবো। আর তার মধ্যে দেখো, এই দেখো কি প্রচণ্ডই না ভিড়, ভেতরে অলরেডি পুজো শুরু হয়ে গেছিলো, সেই পুজো চলছে, তাই জন্য আমরা দ্বিতীয় পর্বে বসবো বলে তাই জন্য একটু অপেক্ষা করছিলাম। আর ওই দেখো আমার মা হাতে একটা পুজোর ডালা নিয়ে আসছে হাঁটতে হাঁটতে, আর মাকে দেখানোর পরে ছিল আমার পালা। তো সেই জন্যে আমি মাকে বললাম, মা একটু আমাকেও ভিডিও করে দাও, তাই বলতে বলতে মা আমারও জন্য মানে আমাকেও একটু ভিডিওটা করে দিল। তো যাই হোক, এই যে আজকে ছিল পুজোর উপলক্ষে সাজ, কিছুই না, জাস্ট শুধু শাড়িটা পরেছি আর কিচ্ছু না, এইটুকুই। তো যাই হোক, পুজোর সাজ দেখানো কমপ্লিট, এরপর হচ্ছে পুজোয় বসার পালা। তো এই দেখো, পুজোর মানে প্রথম পর্বের যে পুজোটা সেটা চলছিলই, কারণ সেই বাড়িতে আরতি এবং তার সাথে হচ্ছে ব্রতকথা, মানে ব্রতকথা বলতে যেটা হচ্ছে পাঁচালি, সমস্ত কিছুই আগে পুরোহিত মশাই প্রথম পর্বের পুজোতে কমপ্লিট করে দিয়েছে। এই যে এরপর বসে গেছি আমরা, ওই দেখো পছন্দের যে কালীমা তাকেও দেখিয়ে দিলাম, আর সাথে এই যে ভগবান মানে আজকের যে ঠাকুর বিপত্তারিণী ঠাকুর তাকে দেখালাম, এবং সাথে আমার মাকে, কারণ মাও পুজোয় বসে গেছে। আর তোমাদের তখন জানো তো একটা গোলাপ ফুল দেখিয়েছিলাম যে 13টা ফুলের মধ্যে,
আর সেই গোলাপ ফুলটা নিয়ে একটা গল্প আছে, বলছি সেটা। আর এই দেখো আমিও পুজোয় বসে গেছি, আর বলেছিলাম না গোলাপ ফুলটা নিয়ে যে গল্প, ওই দেখো ঘটের ওপরে সেই গোলাপ ফুলটা। পুরোহিত মশাই আমার ডালাতে গোলাপ ফুলটা দেখে বলছে, বাহ ঠাকুরকে গোলাপ ফুল দে, বলে ওটা আমার কাছ থেকে সঙ্গে সঙ্গে নিয়ে বলছে দাও, দিয়ে আমার ফুলটাই ঘটের ওপরে আগে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই দেখো পুজো শুরু হয়ে গেছে। আর পুজোয় এখন হচ্ছে প্রত্যেকের নামে নামে যে পুজো দেওয়ার পালা, সেটা আমরা আমাদের বাড়ির পরিবারের প্রত্যেকের নামে নামেই পুজো দিয়ে দিয়েছি। আর এই দেখো যেটা হচ্ছে নারায়ণের যে শিলাটা, সেই শিলাটা কত সুন্দর চোখনাকটা, চোখ আর টিপটা মুখটা করা। আর এখানে একটা ঘটনা ঘটেছে জানো তো, কেউ একটা পয়সার ব্যাগ ফেলে গেছে। রেখে দাও, তুলে দাও। পুজো প্রসাদ দেবে সন্দেশ তো দেখো আমার যে পুজো দেওয়া প্রায় হয়ে গেছিলো, এরপরে মা বসেছিল একটু বোনের নামেতে পুজো দিতে, সেই জন্য বোনের নামে পুজো দেওয়ার পরেতেই মা বোনের নাম গোত্র বলছিল। আর তারপরেই এই দেখো আমরা ধূপকাঠি এবং মোমবাতি মা এবং আমি দুজন মিলেই দেখিয়ে নিয়েছি। প্রথমে মায়ের পালা, মা ধূপকাঠিটা মোমবাতিটা সুন্দর করে দেখিয়ে নিয়েছে, এরপরে হচ্ছে আমার পালা। তো যাই হোক, পুজোটা প্রায় আমাদের শেষের দিকেই। এই যে আমিও বলেছিলাম না যে ধূপকাঠি মোমবাতি দেখাবো, হ্যাঁ ধূপকাঠি মোমবাতি দেখিয়ে মনের যা যা মানে মনস্কামনা যেটা থাকে মন থেকে চাওয়া পাওয়া, সেগুলো যাই হোক যেটুকু বলার বললাম। একটাই কথা বলবো, সবাই ভালো থেকো, আমিও ভালো থাকি, তুমিও ভালো থেকো, আর সবাই রয়েছে সবাইকে তুমিও ভালো রেখো, ব্যাস এইটুকুই। এই কথাটার মধ্যে যার যেটুকু বোঝার বুঝে নেবে। তো যাই হোক, আমাদের পুজো কমপ্লিট করে এই যে রাধাকৃষ্ণের মন্দিরটা খুলে দিয়েছে, আমি রাধাকৃষ্ণকে এবং আমার গোপুসোনাকে নমস্কার করে এরপরে হচ্ছে বাড়ি ফেরার পালা। তো যাই হোক, পুজো আজকে আমাদের এখানে প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো এই যে এবার আমরা বাড়ি ফিরছি, তো আমাদের এখান থেকে প্রসাদগুলো সবকটা যেগুলো যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে মা এবং আমি দুজন মিলে গাড়ি চালিয়ে চলে গেলাম বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।